সুন্দর চুলচেরা বিশ্লেষণ করছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের ভূমিকা। শেখ ওনার বক্তব্যের মধ্যে এক একটি দিক এবং এক একটি বিষয়কে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে গেলেন। বিশেষভাবে আমরা মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী অনুগামী, সে হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য কেমন হওয়া উচিত, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করেছেন, সলাতরত অবস্থায় জুতো পড়েছিলেন, জুতো খুলে ফেললেন একটাই কারণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সলাতরত অবস্থায় জুতো খুলতে দেখেছেন। মসজিদে প্রবেশ করছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ কানে পৌঁছালো, ইজলিস, বসে যাও। দরজায় চৌকাটের ওপরেই বসে গেলেন। এক সলাতরত অবস্থায় রুকুতে আছেন, রুকু থেকে মাথা উঠাবেন এতটুকু সময় নিচ্ছেন না। পেলেন সলাতরত অবস্থায় যে কিবলা পরিবর্তন হয়েছে, বাইতুল মাকদিসের দিকে আর নেই, খানায়ে কাবার দিকে হয়েছে। রুকুর অবস্থাতেই মুখ ফিরিয়ে নিলেন কাবার দিকে। এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন যেভাবে করেছেন, ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। সূরা নূরের সেই আয়াত যেখানে ঈমানদারদের পরিচয়, তাদের গুণ এবং বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুমিন হবে তাদের সামনে যখন কোনো বিষয়ে ফয়সালা দেওয়া হবে তখন তারা এক বাক্যে বলবে সামি'না ওয়া আতা'না, শুনে নিয়েছি এবং মেনে নিয়েছি। আমাদের বর্তমান অবস্থা আজকে শুনলাম, শোনার পরে বহু রকম কমেন্ট, এতদিন ছিল না, এই নতুন কথা, তুমি কি বড় মৌলবি, তোমার থেকে বড় বড় মৌলবি গুজরে গেল। শেখ অনেক কথা বললেন উদাহরণ হিসেবে। আমাদের করণীয় হচ্ছে, এতদিন জানতাম না, আজকে জানলাম, তৎক্ষণাৎ আমাকে স্বীকার করতে হবে এবং মানার জন্য সেই ভূমিকা, সেই দৃঢ় বিশ্বাস এবং সেই সংকল্প আমাদের মন মস্তিষ্কে বসাতে হবে যে আজকে জানলাম, এখন থেকে আমাকে আমল করতে হবে। এটাই হচ্ছে একজন মুমিন এবং মুসলিমের বৈশিষ্ট্য এবং কর্তব্য, যে শুনলাম, শোনার পরে আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক অনুসারী অনুগামী হয়ে দুনিয়ার জীবনকে বাস্তবায়ন করার আজকের সভা